আপনি কি জানেন চট্টগ্রামের ইতিহাসের প্রবাদ পুরুষ, যার গবেষণায় উঠে এসেছে হারিয়ে যাওয়া ইতিহাসের অসংখ্য পাতা, তার জন্মস্থান চট্টগ্রামের রাউজান থানার নওয়াজিশপুর গ্রামে। তিনি হলেন আব্দুল হক চৌধুরী, একজন মহান গবেষক, ইতিহাসবিদ, চট্টল তত্ত্ববিদ এবং 21শে পদক প্রাপ্ত লেখক, যিনি চট্টগ্রামের অতীতে ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরেছেন অসাধারণ নিষ্ঠা ও অনুসন্ধিৎসু মন নিয়ে। আজ আপনাদেরকে এই মহাপুরুষের ভিটে ভারী, এই মহাপুরুষের সমাধি, যে এলাকায় উনি বড় হয়েছেন, যে ভূমিতে ওনার জন্ম হয়েছেন, আজ সে স্থান আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আব্দুল হক চৌধুরীর জন্ম 1922 সালের 24শে আগস্ট রাউজানের নওয়াজিশপুরে। একসময় শুধু তিনি স্কুল শিক্ষক ছিলেন, পরে নিজেই হয়ে ওঠেন ইতিহাসের শিক্ষক। প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না থাকলেও গবেষণার নেশা তাকে ইতিহাসের শ্রেষ্ঠ গবেষকদের কাতারে নিয়ে যায়। তিনি চট্টগ্রাম, সিলেট, আরাকান এবং ত্রিপুরার সমাজ, সংস্কৃতি, ধর্ম, ভাষা ও পুরাকীর্তি নিয়ে গবেষণা করেছেন। তিনি শুধু ইতিহাস লেখেননি, তিনি ইতিহাস জীবন্ত করে তুলেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের ইতিহাস প্রসঙ্গ, চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতির রূপরেখা, চট্টগ্রাম আরাকান, প্রাচীন আরাকান, রোহিঙ্গা, হিন্দু ও বড়ুয়া বৌদ্ধ অধিবাসী। এই বইগুলোতে আপনি পাবেন এমন সব তথ্য যা সাধারণ ইতিহাসের পাতায় লেখা থাকে না। মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল সাংগঠনিক ও গর্বের। তিনি ছিলেন রাউজান অঞ্চলের অন্যতম সংগঠক, একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমী। তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2011 সালে মরণোত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওনাকে 21শে পদক প্রদান করে সম্মানিত করেন। 1994 সালের 26 অক্টোবর তিনি ইহদাম ত্যাগ করেন, কিন্তু তার কাজ, তার গবেষণা আজও অমর কীর্তি হয়ে আমাদের পথ দেখায়। তার মৃত্যুর 19 বছর পর বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় আব্দুল হক চৌধুরী রচনাবলী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ। অধ্যাপক আব্দুল করিম একদা লিখেছিলেন, তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু রেখে গেছেন অমূল্য কীর্তি, যা যুগ যুগ ধরে আলো জ্বালিয়ে যাবে। আজ আমরা গর্বিতভাবে বলি, চট্টগ্রামের ইতিহাস মানেই আব্দুল হক চৌধুরী। তার জন্মভূমি নওয়াজিশপুর শুধু একটি গ্রাম নয়, এটি একটি ইতিহাস সৃষ্টির উৎসভূমি। চট্টলার এই গর্বিত সন্তান আমাদের শিক্ষা দেন, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, মানুষের হৃদয়ে বাস করে। স্মরণ করি তাকে, জানায় গভীর শ্রদ্ধা। আপনারা যদি চট্টগ্রামের গৌরবময় ইতিহাস জানতে চান, তবে আব্দুল হক চৌধুরীর লেখা পড়তেই হবে। এই ভিডিওটি শেয়ার করুন, যেন ভবিষ্যতে প্রজন্মও জানতে পারে আমাদের অতীত কতটা গৌরবের ছিল।